Hello everyone, myself Kailaspati Mahato and our group presentation topic estimate the present positions of school literary and their function. And if you are a headmaster in school, how would you develop a good library in your school by using materials and human resource of the school? তখন কী ছিল না কী ছিল না আমার স্কুলের যে লিটারারি সিস্টেম এবং তার যে ফাংশন বা বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করা। ঠিক, এটা ছিল প্রথম প্রথম অংশ এই গ্রুপ প্রেজেন্টেশনে। সো এটা নিয়ে আমি কী করবো না ব্যাখ্যা করবো বা প্রেজেন্ট দিয়ে থাকবো। সো কি যে না কারেন্ট স্টেট অফ স্কুল লিটারারি ইন দ্য ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। সো এখানে কী করবো না বর্তমানে আমাদের দেশের কি না লিটারেরির যে অবস্থা বা পজিশন সেগুলো নিয়ে আলোচনা করা। কারণ কি, কারণ হচ্ছে না লিটারেরি ইউথের যে মাইন্ড সেটা কী করে না ইভলভিং রোল প্রদান করে এই যে পরিবর্তনশীল সমাজ সেই ক্ষেত্রে, এবং বিভিন্ন ধরনের তাদের যে মাইন্ডসেটের যে একটা দিশা প্রদর্শন করে থাকে সেটা কিন্তু এই লিটারেরি ওয়ার্কের মধ্য দিয়েই। ঠিক, সো তার আগে এখানে একটা স্লাইড আছে যেখানে কী করা আছে না হিস্টোরিক্যাল এভলিউশনস অফ লিটারেরি কারিকুলাম। ঠিক না, প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে কী হয়েছিল না কলোনিয়াল ইনফ্লুয়েন্সেস শেপড কারিকুলাম উইথ এমফাসাইজ অন ব্রিটিশ লিটারেচার, সংস্কৃত টেক্সট অ্যান্ড রিজিওনাল ক্লাসিক্স। ঠিক, তো যে কারিকুলাম শব্দটা কিন্তু কখন থেকে ইউজ হয়ে গিয়েছিলো না কলোনিয়াল এরা থেকে। ঠিক, এবং যখন তারা ভারতীয় ছিল সেই সময়, এবং সেক্ষেত্রে কি না ব্রিটিশ লিটারেচার, সংস্কৃত এবং যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেগুলোই কিন্তু তখন প্রচলন ছিল। তারপর 1950 থেকে 1980-এর মধ্যে কী হচ্ছে না পোস্ট ইন্ডিপেন্ডেন্স রিফর্ম ইন্ট্রোডিউস ইন্ডিয়ান অথর্স হোয়াইল মেনটেনিং গ্লোবাল লিটারারি পার্সপেক্টিভ ইন কারিকুলাম ডিজাইন। সো তারপর যখন দেশ স্বাধীন হলো তখন কী হয়েছিল না তখন কিন্তু গ্লোবাল যে লিটারেসি, ঠিক সেই যে কনসেপ্টটা সেই কনসেপ্টটাকে মাথায় রেখে যে কারিকুলামের ডিজাইন করা হয়েছিল। তারপর আমরা জানি কি 1990 থেকে 20s-এর মধ্যে। সো এখানে কী হয় না গ্লোবালাইজেশন ঘটে যায় আমার দেশে ইকোনমিক দিক থেকে। তো এটা আমাদের যে লিটারারি এডুকেশন সেক্ষেত্রেও অনেকটা প্রভাব ফেলে। সো এক্ষেত্রে কী হয়েছিল না মডার্নাইজিং ব্রড কন্টেম্পোরারি থিমস, ওমেন রাইটার্স অ্যান্ড মাল্টিমিডিয়া রিসোর্স ইনটু ক্লাসরুম ডিসকাশন। সো এখানে কী হয় না এডুকেশন সিস্টেমটা মডার্নাইজ হয় এবং মহিলাদের কী হয় না যে ভাগিদারি তো সেটা অনেকটা ইনক্রিজ হয়ে থাকে। সো তারপর যদি আমরা দেখি 2010 থেকে প্রেজেন্টের মধ্যে, সো এরপর কী হয় না এরপর ডিজিটাল ইন্টিগ্রেশন হয়। তারপর যে আমাদের এডুকেশন পলিসি ছিল সেটাও কী হয় চেঞ্জ হতে হতে এক নতুন যে এডুকেশন পলিসি এনইপি 2020 সেটাও কী করা হয় ইন্ট্রোডিউস করা হয়, যেটা কি নাকি স্টুডেন্ট বা লার্নার্সদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং মাল্টি লিঙ্গুয়াল লিটারারি অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। সো নেক্সট হচ্ছে কি না কোর ফাংশন কিসের না আচ্ছা। সো কন্টেম্পোরারি ইন্ডিয়া এডুকেশনের মুখ্য বিষয়গুলো কী ছিল না এক ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্ট, লিটারেচার যাতে করে কী জানা অ্যানালিটিক্যাল স্কিলকে কী করতে পারে না এনহ্যান্স করতে পারে। ঠিক, তো সেটাকে মাথায় রেখে এটাকে ইন্ট্রোডিউস করাই। তারপর হচ্ছে কি না ইমোশনাল ইন্টেলিজেন্স। ঠিক, স্টোরিজ ফস্টার এমপ্যাথি, কারণ কি স্টোরিজ ফস্টার এমপ্যাথি, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস থ্রু এক্সপোজার টু ভ্যারিড হিউম্যান এক্সপিরিয়েন্সেস। সো ইমোশনাল ইন্টেলিজেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো এগুলো কিসের মধ্যে লিটারের মধ্যে জানা যায়, যেমন আমরা যখন দেশভাগের কথা শুনি বা যে আমাদের মহান মহান স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদের আমরা কথা শুনি। সো সেটা আমাদের অনেকটা কী করে না ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে বৃদ্ধি করতে সহায়তা করে, যেটা কিন্তু বর্তমান সমাজে বেঁচে থাকতে বা জীবন ধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান ফ্যাক্টর হিসাবে কাজ করে। তাহলে কালচারাল প্রিজার্ভেশন, রিজিওনাল লিটারেচার মেনটেন্স লিঙ্গুইস্টিক হেরিটেজ ওয়াইল প্রমোটিং অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান রিচ কালচার ডাইভার্সিটি। সো যে এটা কি যে কালচার প্রিজার্ভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লিটারেরি, কারণ কি ইন্ডিয়া তো একটা মেনলি যদি দেখা হয় তাহলে কী ছিল না ইন্ডিয়া হচ্ছে একটা বিভিন্ন ভাষা বা কালচারের দেশ। সো এক্ষেত্রে কিন্তু লিটারেরি ওয়ার্কটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো কালচারটাকে রিজার্ভ করে রাখতে এবং প্রমোটের করার ক্ষেত্রে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, লিটারেরি টেক্সট ইমপ্রুভ ভোকাবুলারি, গ্রামার, কমিউনিকেশন স্কিল এসেন্সিয়াল ফর একাডেমিক অ্যান্ড প্রফেশনাল সাকসেস। সো লিটারেরি ওয়ার্কটা যদি কী হয় লিটারেরি ওয়ার্কটা দেখা হয় তাহলে এটা কী করছে এটা শুধুমাত্র কালচারাল বা ইমোশনাল বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রেই নয়,
এটি কি হচ্ছে না একজন ব্যক্তির তার যে শব্দচয়নটা কী হবে একটু স্ট্যান্ডার্ড হবে, বা গ্রামারের ধরন, অর্থাৎ বলার ধরন, কমিউনিকেশন স্কিল, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু তার একাডেমিক বা প্রফেশনাল সাকসেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জেস। আচ্ছা, সো বর্তমান কী কী সমস্যা রয়েছে, ঠিক না? যদি আমরা দেখি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ভার্সেস ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে, সো ইংলিশ লিটারেচার ডমিনেন্স ইন আরবান স্কুল। সো যদি আমরা দেখি আরবান স্কুলে, সো বেশিরভাগগুলো কী হয়ে থাকে না ইংলিশ লিটারেচারকে বেশি প্রমোট করে রাদার দেন বেঙ্গলি বা রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ সেটা চাইতে। তারপর হচ্ছে কি না রিজিওনাল ল্যাঙ্গুয়েজ স্ট্রাগলিং ফর ইকুয়াল রিপ্রেজেন্টেশন। সুতরাং এই কারণে বলতে পারি কি না রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে তো সব জায়গায় সাপোর্টও করে না, সব জায়গায় যেহেতু শিক্ষাক্ষেত্রে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজকে ফলো করা হয়ে থাকে সেই কারণে। তারপর হচ্ছে লিমিটেড কোয়ালিটি ট্রান্সলেশনস অ্যাফেক্টিং অ্যাক্সেস। আর যেহেতু গ্লোবালাইজেশন পর বা টোয়েন্টিজের পর আমরা দেখতে পাই কি না কী হচ্ছে না ইংলিশ সব ক্ষেত্রে ইউজ হচ্ছে, তো সেই কারণে যে একটা প্রপার বইকে অন্য ভাষায় ট্রান্সলেট করা সেদিকেও কিন্তু কি না রিসোর্স পারসন সেটা কি রয়েছে অনেক কম রয়ে গেছে। এরপর যে এরপর হচ্ছে কিনা টিচার প্রিফারেন্স ইনফ্লুয়েন্সিং কারিকুলাম ইমফোসাইজ। সো টিচারদেরও বেশিরভাগ টিচাররা কী করে না ইংলিশটাকে বেশি প্রাধান্য দিয়ে দেয়, কারণ সেক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালস বা অন্যান্য যা কিছু সেগুলো কি সহজলভ্য রিজিওনাল বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায়। সো সেই কারণে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো আরেকটা আছে কি না ইন্টিগ্রেশন চ্যালেঞ্জেস উইথ স্টিম কারিকুলাম, ঠিক না? স্টিম মানে কি হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, এটা একটা শাখা, ঠিক। সো এই ক্ষেত্রেও কিন্তু কী হয় না ল্যাঙ্গুয়েজের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি অনেক প্রবলেম দেখা যায়, যেমন টাইম রেগুলেশন, রিডিউস লিটারেচার্স আওয়ার্স ডিউ টু স্টিম এমফাসাইজ ইন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। সো এটা ফোকাস করার জন্য কী হচ্ছে না লিটারেচারের যে সময় পরিমাণ সেটা কিন্তু কমে আসছে, ঠিক। সবাই যেহেতু স্কিল ওরিয়েন্টেড হতে চায়, কারণ ইজিলি জব খুঁজে পাওয়া যাবে, ঠিক। তারপর যে স্কিল পারসেপশন, লিটারেচার ভিউ অ্যাজ আ লেস প্র্যাকটিক্যাল কম্পেয়ার টু টেকনিক্যাল সাবজেক্টস ইন ক্যারিয়ার অ্যান্ড প্ল্যানিং। সো অনেক সো সেম ওই জিনিসটাই স্কিল প্রিফারেন্স। অনেকে মনে করে যে যদি লিটারেচার নিয়ে পড়া হয় তাহলে সেটা একটু প্র্যাকটিক্যাল হয় না, বা যদি ওই সায়েন্স শাখা বা স্ট্রিম শাখা নিয়ে পড়াশোনা করা হয়, সো সেখানে কি না বলা হয় যে তাদের যে মেন্টালিটি সেটা একটু সায়েন্টিফিক হয়। সো এই কারণে স্কিল প্রিফারেন্সের জন্য লিটারেরি আজকের দিনে অনেকটাই কিন্তু প্রায়োরিটি হারিয়ে ফেলেছে। তারপর হচ্ছে ইনোভেশনস পোটেনশিয়াল, আনএক্সপ্লোর্ড অপরচুনিটিস ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কম্বাইনিং লিটারেচার উইথ সায়েন্টিফিক থিঙ্কিং। সো এখানে কি যে ইনোভেশন পোটেন্সিয়াল, যদি আমরা লিটারেচারকে অ্যাকচুয়ালি কি যে না ইন্টারডিসিপ্লিনের সাথে অ্যাপ্রোচ করে দিয়ে একটা সায়েন্টিফিক থিঙ্কিং যে অ্যাবিলিটি সেটা যদি ইনক্রিজ করতে পারি, সো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না এর মধ্যে একটা পোটেনশিয়ালিটি, অর্থাৎ লিটারেরির যে ইম্পর্টেন্স সেটা কিন্তু আরও তুলে ধরা যেতে পারে। সো এই যে স্টাডিজ, সো নেক্সট পয়েন্ট হচ্ছে কি না স্টাডিজ, সো স্টুডেন্ট উইথ স্ট্রং লিটারি ব্যাকগ্রাউন্ড ডিমনস্ট্রেট ইনহ্যান্সড প্রবলেম সলভিং অ্যাবিলিটিস ইন স্টিম ফিল্ড। আচ্ছা, আমরা বলতে পারি কি না যে সমস্ত স্টুডেন্টদের লিটারেরির ক্ষেত্রে একটা দক্ষ কী আছে না অভিজ্ঞতা বা স্ট্রং জোন রয়েছে, সো তারা ইজিলি স্টিমের যে বিভিন্ন শাখা সেখানকার যে বিভিন্ন কনসেপ্ট সেই কনসেপ্টগুলোকে ইজিলি এবং সহজভাবে ব্যাখ্যা করতে পারে। তারপর হচ্ছে কি না এটার প্রবলেমের ক্ষেত্রে কি না টিচার ট্রেনিং এবং রিসোর্স গ্যাপও রয়ে গেছে। সো ট্রেনিং ডেফিসিয়েন্সিস, মেনি এডুকেটার্স ল্যাক স্পেশালাইজড লিটারেরি পেডাগোগি ট্রেনিং অ্যাফেক্টিং টিচিং কোয়ালিটি অ্যান্ড স্টুডেন্ট এঙ্গেজমেন্ট লেভেলস। সো অনেক টিচারের কী হয় না ওই সেই যে স্পেশালাইজ না থাকায় কোনো একটা লিটারেরিতে, সো ওটা কী করে না তাদের টিচিংয়ে বা তাদের যে ট্রেনিং সেখানেও কিন্তু কিছু না এফেক্ট করে থাকে। রিসোর্স লিমিটেশন, সো inadequate libraries, outdated textbook and limited access to contemporary literary works in rural school. তো যদি আমরা রুরাল স্কুলের কথা দেখি, তো সেখানে কী হয় না প্রপার লাইব্রেরি নেই। সো এই কারণেই কী হচ্ছে না শুধুমাত্র স্টুডেন্টদের নয় টিচার্সদের ক্ষেত্রেও কী হচ্ছে না লিটারেরিকে অধ্যয়ন করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভূমিকা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তারা সোর্সের অভাবে।
তা হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট, ইনসাফিসিয়েন্ট কন্টিনিউইং এডুকেশন অপরচুনিটিস ফর লিটারেচার টিচার্স টু আপডেট মেথোডোলজিস অ্যান্ড কন্টেন্ট নলেজ। হচ্ছে কি না প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা ল্যাক হয়, কারণ কী হচ্ছে না একবার যখন কী হচ্ছে না লিটারেচারের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডিজ করার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে ফান্ডিংয়ের অভাব থাকায় কিন্তু এই যে প্রফেশনাল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু ওই লিটারেচার শাখায় হয়ে থাকে না, যদি আমরা স্টিম ফিল্ডের অন্যান্য শাখার সঙ্গে তুলনা করি, সো সেই কারণে এটা একটু ল্যাক করেছে। তাছাড়া রিসেন্ট সার্ভেস ইন্ডিকেট 68% অফ লিটারেচার টিচার্স এক্সপ্রেস নিড ফর এডিশনাল ট্রেনিং ইন মডার্ন টিচিং মেথোডোলজিস অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার অ্যানালিসিস টেকনিক। সো এই যে সার্ভেটা সেখানে কী দেখা যাচ্ছে না 68% লিটারেচার টিচার, অর্থাৎ 100 জন টিচার মধ্যে যদি দেখি তাহলে 68 টিচার কী হচ্ছে না প্রকাশ করছে তাদের কি প্রয়োজন রয়েছে এডিশনাল ট্রেনিংয়ের, কিসের জন্য না মডার্ন টিচিং মেথড। সো নতুন যে মডার্ন টেকনোলজি মেথড রয়েছে সেগুলোকে তারা ইমপ্লিমেন্ট করার জন্য কি না তাদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন। সো সেই কারণেই কি যে না এই যে লিটারেসি সিস্টেম, সো ইন্ডিয়ার রেসপেক্টে যদি দেখি তো সেটা কি যেন একটা লেস। তাছাড়া স্টুডেন্ট রিসেপশনস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ট্রেন্ড। সো পজিটিভ ইন্ডিকেটার যদি এখানে দেখা হয় তাহলে কি ইনক্রিজ ইন্টারেস্ট ইন রিজিওনাল অথর্স, growing appreciation for diverse narrative, active participation in literary competition, rising creative writing engagement, and যদি আমি কনসার্ন ট্রেন্ড বলে থাকি তো ডিক্লাইন সাস্টেন্ড রিডিং হ্যাবিট। সো লিটারেরি ক্ষেত্রে কী যে না ডিক্লাইন হ্যাবিট কমে আসছে, প্রিফারেন্স ফর সামারাইজ ওভার ফুল টেক্সট, লিমিটেড এক্সপোজার টু পোয়েট্রি জেনারেস, এক্সাম ফোকাস রেদার দেন অ্যাপ্রিসিয়েশন বেসড লার্নিং। সো স্টুডেন্টদের ক্ষেত্রে কী না প্রবলেমটা হচ্ছে না তারা তো এক্সাম ওরিয়েন্টেড পড়ছে, লিটারেচারকে অ্যাজ আ গোল বা অ্যাজ আ রিসার্চ সেক্ষেত্রে পড়ছে না, সেই কারণে এটা একটা কী না প্রবলেম। তারপর হচ্ছে কি না একটা গ্লোবাল এডুকেশন সিস্টেমের কি যে কম্প্যারিজন দেখানো হয়েছে, যদি আমি ইন্ডিয়ার সাথে অন্যান্য কান্ট্রির কম্পেয়ার করি, সো আমরা দেখতে পাই কি না ইন্ডিয়ার যে টাইমটা দিচ্ছে সেটা কিন্তু অন্যান্য দেশের চাইতে কি সামান্য কম, যদি আমি ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে দেখি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কী হয় না সেটি বেশি হয়ে থাকে। সুতরাং কি না ইন্ডিয়ার যে লিটারেরি এডুকেশন শোজ ব্যালেন্সড অ্যাপ্রোচ বাট রিকোয়ার্স ইনহ্যান্স ইন্টিগ্রেশনস উইথ আদার সাবজেক্ট অ্যান্ড ইনক্রিজড এমফাসাইজ অন ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল ডেভেলপমেন্ট। অর্থাৎ কি যদিও কি না অন্যান্য সব কম্পেয়ার করে আমি জানতে পারছি কি না ইন্ডিয়ার যে লিটারেরি এডুকেশন সিস্টেম সেটা মডেল লেভেলে, কিন্তু কী হয়েছে না এটাকে আরও এনহ্যান্স করা প্রয়োজন এবং ইন্টিগ্রেট করা অর্থাৎ সংযুক্তকরণ কি অন্যান্য যে আদার সাবজেক্ট সেগুলোর সাথে, এবং কী করা উচিত না এবং এই যে লিটারেরি এডুকেশন সিস্টেমটা সেটা যেন ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল ডেভেলপমেন্টকে যেন আরও কিছু না প্রাধান্য দেয় সেই দিকটা নজর রাখা, ঠিক। সো দিস ইজ অল আবাউট মাই প্রেজেন্টেশন, থ্যাংক ইউ।